আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে। তো ফাইনালি সেই দিনটা চলেই আসলো, এতদিন অপেক্ষার পর। তো আমার ভাইকে আমরা ঘোড়ার গাড়িতে করে বরযাত্রা নিয়ে যাচ্ছি। আমার মায়ের খুব ইচ্ছা ছিল সব সময় যে আমার ভাইকে ঘোড়ার গাড়িতে করে বরযাত্রী নিয়ে যাবে। তো যেমনটা চিন্তা করেছিলাম ঠিক তেমনটাই করার চেষ্টা করেছি। বিয়ে বাড়িতে নানা রকমের কাজ থাকে, তো আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। একটু ব্যস্ততার কারণে অনেক ভিডিওই আমি ধারণ করতে পারিনি। যতটুকু ভিডিও ক্লিপ আমি ধারণ করতে পেরেছি আপনাদের সাথে সেইটুকুই শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমার রাজকুমার ভাইটা সুন্দরভাবে বসে আছে ঘোড়ার গাড়িতে, সাথে আমার খালাতো কাজিন, তারপর আমার বোনের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে সবাই ছিল। ওরা খুব এক্সাইটেড ছিল ঘোড়ার গাড়িতে ওঠার জন্য, কারণ ওরা কখনোই ওঠেনি। ছোট বাচ্চারা, ওরা তো ঘোড়া পছন্দ করে, এটা তো জানা কথাই। তো সবাই আমরা মিলে চলে যাচ্ছি কমিউনিটি সেন্টারে। আজকে বউয়ের বাড়ির আয়োজনটা কমিউনিটি সেন্টারে হচ্ছে, তো আমরা সে পথে রওনা দিয়ে দিয়েছি। তো এইদিকে বাচ্চারা তো বেশ খুশি, দেখেন ওরা হাই জানাচ্ছে। ওরা অত্যন্ত আনন্দিত ঘোড়ার গাড়িতে উঠতে পেরে। তো আমাদের ভাইদের ভিতরে যাদের বাইক আছে ওরা ওদের ওয়াইফকে নিয়ে, ফ্রেন্ডদেরকে নিয়ে বাইকে করে যাচ্ছে। তারপর পেছনে ছিল ঘোড়ার গাড়ি, তার পেছনে ছিল প্রাইভেট কার, তারপর রিক্সা। আমরা একটু আনকমনভাবে যেতে চেয়েছিলাম, এজন্য আমরা সামনে বাইক রেখেছি, মাঝখানে ঘোড়ার গাড়ি, তারপরে রিক্সা এবং প্রাইভেট কার। তো আমাদের বাসা থেকে খুব বেশি দূরে ছিল না, কমিউনিটি সেন্টারটা খুব কাছাকাছিই ছিল, 10 মিনিটের মতো লেগেছে। তো এই তো আমরা চলে এসেছি কমিউনিটি সেন্টারে। কিন্তু দুঃখের বিষয়, আমার ভাই আগেই উঠে গিয়েছে। ওই ভিডিওটা আমি ধারণ করতে পারিনি, আমি আসতে একটু লেট হয়ে গেছে। আমি আর আমার আপু একটু দেরিতে এসেছি, হাজার কাজ এবং ব্যস্ততা ছিল, আসলে সব কিছু মেনটেন করে বের হতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো এই তো কমিউনিটি সেন্টারটা দেখতে খুব বেশি সুন্দর ছিল, ছোটোখাটো স্পেসের মধ্যে আমার কাছে খুব ভালো লেগেছে এটার ডেকোরেশন, তারপর এভরিথিং যা কিছু আছে সব কিছু। তো আজকের আয়োজনটা দোতলা ফ্লোরে হচ্ছে, তো আমি ঢুকতে ঢুকতে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে দেখলাম যে এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে, করা আছে, আর এপাশে হচ্ছে আমাদের মূল আয়োজনটা হচ্ছে। তো সবাই মোটামুটি এখানে ঢুকে গেছে, তারপরে পরিচয়পত্র শেষ করে সবাই টেবিলে বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য। আমাদের আস্তে আস্তে অনেক বেশি দেরি হয়ে গেছে, প্রায় 4:30টার মতো বেজে গিয়েছিল। আসলে বরযাত্রী তো একটু দেরি করেই আসে, তো আমরাও রেডি হয়ে সবাই গুছগাছ করে বের হতে হতে একটু দেরি হয়ে গেছে। তো সবাই টেবিলে বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য। একটু পরে আমিও বসে যাব, আপুকে নিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিব। সবাই আত্মীয় স্বজন মিলে একসাথে হওয়াতে খুব আনন্দ লাগছে। আজকে অনেক দিন পর সবাই মিলে একসাথে হওয়াতে একটা অন্যরকম আনন্দ কাজ করছে ভিতরে। তো ঘুরছি আর একটু একটু করে ভিডিও করছিলাম, ভালো লাগছিল আমার কাছে ভিডিও করতে। তো আমাদের বরবধূকে নিয়ে আমরা টেবিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। এদিকে আমার ভাইয়ের জন্য দেখেন সুন্দর ডালা সাজানো হয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব। তো এখানে সুন্দরভাবে সব কিছু সাজানো হয়েছে, ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে বসেছি, খাওয়া দাওয়াটা একবারে শেষ করে নিব। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন এবং ওদের দুজনের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।